বাড়িটা আপনি কাকে বিক্রি করেছিলেন? অ্যাডভোকেট নির্মল সেন। হ্যাঁ, সেই নির্মল সেনের থেকে শ্রীময়ী সেনগুপ্ত কিনে নিয়েছে বাড়িটা। কিন্তু রোহিতদা, শ্রীময়ী, আমি তোমার থেকে অল্প হলেও বয়সে বড়। যখন বড় কথা বলছি তখন তাকে ইন্টারাপ্ট করতে নেই, না? না মানে আমি কি বললাম? হ্যাঁ, কি বলছিলেন আপনি? ভেতরে ভেতরে কি খেলা চলছে আপনাদের, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। নিজে এত বড় খেলোয়াড়, এরই খেলাটা ধরতে পারছেন না? নিজে তো নিজের খেলাটা খেলে দিয়েছেন। বাড়িটা বিক্রি করে দিয়েছেন, 2 কোটি টাকা এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। তো আমরাও একটা পাল্টা চাল দিলাম। তো এই বাড়ির মালিক থরি, মালকিন এখন শ্রীময়ী সেনগুপ্ত। তার মানে রোহিত, আমাকে একটু বুঝিয়ে বলো তো ব্যাপারটা। বুঝিয়ে বলার কি আছে দাদু ভাই, বাড়িটা উনি কিনে নিয়েছেন, আর তারপর শ্রীময়ী সেনগুপ্তর নামে দানপত্র করে দিয়েছে। বাহ 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 বাহ, এই না হলে আজকালকার দিনের বৈষয়িক চিন্তাধারা সম্পন্ন মেয়ে। শ্রীময়ী, সেলফিশলি ইন্টেলিজেন্ট না ইন্টেলিজেন্টলি সেলফিশ? যাকে এখন বাড়িটা শ্রীময়ী সেনগুপ্ত নিজে কিনেছেন না কেউ দান করেছে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। ও আচ্ছা, তার মানে শ্রীময়ী সেনগুপ্ত বাড়িটা কিনেছে অথচ শ্রীময়ী সেনগুপ্ত নিজেই তা জানে না? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। মানে আজকাল কি শ্রীময়ী সেনগুপ্তর কাছে আকাশ থেকে ঝরঝর করে টাকা পড়ছে? এত এত টাকা কথায় কথায় তিনি খরচ করতে পারছেন? এই যে ফ্লপ ডাক্তার, নিজের চরকায় তেল দাও না। ঠিক মতো তো পেশেন্টসও পাচ্ছ না, যা খবর পাই। শ্রীময়ী সেনগুপ্তর টাকা ঝরঝর করে পড়ছে না কলকল করে বইছে, সেদিকে তোমাকে মাথা ঘামাতে হবে না। মনে রেখো, এই শ্রীময়ী সেনগুপ্ত, মা বলতে তো লজ্জা পাও বুঝি, এই শ্রীময়ী সেনগুপ্ত যদি তোমাকে কৃপা, করুণা বা দয়া করে, তাহলে মাথা গোঁজার একটা ঠাঁই পেলে, নাহলে আজ রাতটা কিন্তু কেয়ার অফ ফুটপাথ। জাম্বো, তুই নিজের কথাটা ভাব। কে কিভাবে বাড়িটা কিনলো, এই টেনশন থেকে বেরিয়ে আয়। কারণ তোর যা সিচুয়েশন, তোর নিজের ক্যাপাসিটি নেই যে 1 রুম ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকবি, অথচ ছোটবেলা থেকে এই কমফর্ট লেভেলে তুই মানুষ হয়েছিস। ফলে তোর কাছে একটাই অপশন, মায়ের কাছে ভিক্ষে যাওয়া, সেইটুকু চা। শ্রীময়ী, এই বাড়ির ওনার এখন তুমি। তুমি আমাকে স্রেফ অর্ডার করো, বলো যে এই বাড়িতে এখন কারা কারা থাকতে পারবেন আর কারা কারা থাকতে পারবেন না, বাকিটা আমি বুঝে নেব। তবে তোমার প্রতি আমার একটা রিকোয়েস্ট, একটা অর্ডার করো যে এই মুহূর্তে যেন জুন গুহ, না এই মুহূর্তে না, 1 ঘন্টা সময় দিচ্ছি। 1 ঘন্টার মধ্যে এই জুন গুহ যেন এই বাড়ি থেকে বিদায় হয়। অনিন্দ, এবার তো বুঝতে পারছো যে তোমার শ্রীময়ীর টাকার সোর্সটা কি? মানে এমনি এমনি তো কেউ কাউকে টাকা দেয় না, তাই না? সেটা অনিন্দ সেনগুপ্ত জেনে কি করবেন? অনিন্দ সেনগুপ্ত সেটা জেনে কি করবেন? আপনি তো কথায় কথায় ওকে মনে করিয়ে দেন প্রাক্তন স্বামী, শ্রীময়ী প্রাক্তন স্ত্রী। তো প্রাক্তন স্বামী, প্রাক্তন স্ত্রী সম্বন্ধে জেনে কি করবেন? আপনি এতটা মূর্খ কেন? বারবার অনিন্দকে শিখণ্ডী হিসেবে খাড়া করেন কেন? আর যদি সেটা হয়েও থাকে, আমি ধরে নিচ্ছি যে রোহিত সেন বাড়িটা কিনেছে এবং সেই বাড়িটা শ্রীময়ী নামে করে দিয়েছে। যদি সেটা হয়েও থাকে, তাহলে ক্ষতিটা কি? না না অনিন্দ, রোহিত সেন কিন্তু শ্রীময়ী সেনগুপ্তকে বাড়িটা কিনে দেয়নি। এটা কিন্তু কোনো জায়গায় কোনো দলিলে কিন্তু উল্লেখ করা নেই। টেকনিক্যালি বুঝুন ব্যাপারটা। শ্রীময়ী সেনগুপ্ত একটি কোম্পানির ডিরেক্টর। সেই কোম্পানির ফান্ডস এখন তার
স্টকে, প্রপার্টিতে, অন্যান্য জায়গায় ইনভেস্টেড আছে। ওনার এখন ফান্ডের দরকার, উনি রোহিত সেনের কাছে লোন নিয়েছেন। আপনি হাসার পর বলবো না আপনি হেসে নিন তারপর বলবো? বলুন বলুন। আচ্ছা বেশ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ওই লোন নিয়েছে কারো মাথায় হাত বুলিয়ে বাড়িটা বিক্রি করে 2 কোটি টাকা নিজের পকেটে পড়ে নি। তো লোনটা আমাকে ওভার এ সার্টেন পিরিয়ড অফ টাইম শোধ করে দেবেন। এই সমস্ত গল্প না আমাদের না দেওয়াই ভালো। কিয়া, গল্প যদি শুনতে একান্তই ইচ্ছে না করে তুমি চলে যেতে পারো, কেউ জোর করে আটকে রাখেনি তোমাকে। প্রত্যুষ আমি আবার বলছি, তুমি এভাবে সবার সামনে আমাকে ইনসাল্ট করবে না। আমি তো তোমায় কিছু ইনসাল্টই করিনি কিয়া। এবার তুমি বুঝতে পারবে আসল মজাটা কি। আমি একটা বড় প্রজেক্ট নিয়ে মুম্বাই যাচ্ছি, তুমি আমায় ধরে রাখতে চাও তো? আমায় বেঁধে রাখতে চাও? আমি দেখি কিভাবে তুমি চাকরি ছেড়ে আমার পেছনে পেছনে যাও। কিয়া, তোমায় আমি বিয়ে করেছি মানে এটা নয় যে তুমি আমার সংসারে থাকলে আমার পরিবারের ক্ষতি হবে জেনেও আমি তোমার সাথে সংসারটা চালিয়ে যাব। আমি কিন্তু অনিন্দ্য সেনগুপ্ত নয় কিয়া। তোমায় একটা কথা এবার পরিষ্কার করে বলি জুন, এ বাড়িতে কে থাকবে আর কে থাকবে না সে সিদ্ধান্ত পরে হবে। কিন্তু এখন যখন আমি জানতে পারলাম যে এই বাড়িটা আমার নামে, আমি চাই না তুমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকো। তুমি দয়া করে বাড়ি থেকে বেরো, আমাদের একটু শান্তিতে থাকতে দাও। আর তো এখানে থাকার কোনো অজুহাতও নেই। পুলিশ এবার কোর্টের অর্ডার নিয়ে এসে বার করে দেবে, তাই না রোহিত? অ্যাবসলিউটলি মেশামশাই, ওই কারণেই তো আমি 1 ঘন্টা সময় দিয়েছি, না হলে কিন্তু। সবই তো বুঝলাম শ্রীময়ী, তোমরা সবাই মিলে কনস্পিরেসি করে আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আমি পৃথিবীর যে কোনো প্রান্তে একা সার্ভাইভ করতে পারি, আমার সেই ক্যাপাসিটি আছে, সেই স্ট্রেংথ আছে। কিন্তু প্রবলেম হলো যে আমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাই, তাহলে আমার সঙ্গে তোমার প্রাক্তন স্বামী অনিন্দ্য সেনগুপ্ত যাবে, অথবা আমাকে অনিন্দ্যর সঙ্গে এই বাড়িতে থাকতে হবে, এছাড়া আমার আর কোনো উপায় নেই। একটা কথা কান খুলে শুনে নাও, আমি তোমার সঙ্গে কোথাও গিয়ে থাকবো না, আমি তোমার সঙ্গে থাকবো না। অনিন্দ্য সেনগুপ্ত, তুমি না আমার সঙ্গে থাকতে বাধ্য, ওকে? শ্রীময়ী সেনগুপ্ত এত ম্যানিপুলেট করে, এত কাঠ খড় পুড়িয়ে তুমি যে একটা ফুল প্রুফ প্ল্যান বানিয়েছো যে কি করে তোমার প্রাক্তন স্বামী অনিন্দ্য সেনগুপ্তকে নিজের হাতে রাখবে, সেটা না হবে না। আই এম সো সরি। অনিন্দ্য যদি এই বাড়িতে থাকে, আমাকেও না খুব কষ্ট করে হলেও এই বাড়িতে ওর সঙ্গে থাকতে হবে, আমার আর কোনো উপায় নেই। জুন আন্টি, দেখো তোমার হাতে তো এখন টাকা আছে, তাহলে শুধু শুধু এই অপমানে অসম্মান নিয়ে থাকবে কেন? তুমি তুমি তোমার মতো থাকো না। আর আশা করি তুমি এখন বুঝতে পেরেছো যে এই বাড়িটা বিক্রি করে তুমি তুমি মোটেও ভালো করোনি। দেখলে তো, ঘুরে ফিরে বাড়িটা কিন্তু সেই শ্রীময়ী সেনগুপ্তর কাছেই চলে এলো। আই ডোন্ট কেয়ার, আমি টাকা পেয়ে গেছি, বাড়ি কার কাছে গেল, আই জাস্ট ডোন্ট কেয়ার। যদি না জানো আমি একটা বিশেষ সমস্যার মধ্যে থাকতাম। আবার আবার কোন নতুন সমস্যার গল্প দিচ্ছ জুনান্টি? মিথ্যে কথা বলছে, একটা সত্যি কথার মুখে আসে না কো। এই সত্যিটাকে না আড়াল করা যাবে না। বলে দি সত্যি কথাটা, অনেকক্ষণ ধরে বেশ একটা সাসপেন্স ক্রিয়েটেড হচ্ছে।
আমি প্রেগনেন্ট। তোমার প্রাক্তন স্বামী অনিন্দ সেনগুপ্ত সন্তান এখন আমার গর্ভে। অনিন্দ, তুমি এবার ডিসাইড করো যে আমি এই বাড়িতে তোমার সঙ্গে থাকবো নাকি তুমি আমার সঙ্গে বেরোবে, কারণ তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো।